গত সপ্তাহ থেকে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির অন্দরে যেমন অস্বস্তি বেড়েছে, তেমনি রাজ্য রাজনৈতিক অন্দরে এই দিলীপ ঘোষকে নিয়ে কম চর্চা হয়নি। দিলীপ ঘোষ খুব শীঘ্রই তৃণমূলে যোগ দেবেন এবং তৃণমূলে যোগ দিয়েই তিনি এক বড় পদ পাবেন। শুধু দিলীপ ঘোষ নন, তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার তিনিও নাকি মহিলার বড় পদ পাবেন, এমন গুঞ্জন ছড়িয়েছিল। দীঘার মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর থেকে সৌমিত্র খাঁ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকে একযোগে তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। এমনকি সুকান্ত মজুমদারকে তার বিরুদ্ধে মন্তব্য করতে না শোনা গেলেও তিনি সেভাবে দিলীপ ঘোষের পাশে থাকেননি। তারপরে আরএসএসের কর্মকর্তারা তাঁকে সমস্ত ধরনের দলীয় বৈঠক, দলীয় কার্যসূচি থেকে কার্যত বয়কট করে দেয়। কিন্তু তারপরেই ভোল বদল শোনা যাচ্ছে। এবার 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে বিজেপি। 2026-এর বিধানসভা নির্বাচনে নাকি এই দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে, এমনটাই সূত্রের খবর। যদিও সেই খবরের সত্যতা যাচাই করিনি আমরা, কিন্তু সূত্র মারফত খবর যে আগামী বিধানসভা নির্বাচনে হয়তো দিলীপ ঘোষের পুরনো পদ মানে বিজেপির রাজ্য সভাপতির পদ ফেরত আসতে পারে এবং তাকে নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে পারে। যেহেতু বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়ে যাবে, তাই এবার নতুন করে রাজ্য সভাপতি হতে পারেন দিলীপ ঘোষ, এমনটাই খবর। আর এর পাশাপাশি বিজেপির তরফ থেকে জানানো হয়েছে কোনো রকমের যাতে দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য না করা হয়। এমনকি সুকান্ত মজুমদার সহ দলের শীর্ষ নেতৃত্বরা দলীয় নেতাদের কড়া বার্তা দিয়েছেন যে দিলীপ ঘোষের নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বা কোনো রকমের মন্তব্য করা যাবে না। কিন্তু সত্যি কি 26-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে, নাকি নিছকই রটনা? কেউ কেউ বলছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যেভাবে সৌজন্যমূলক সাক্ষাতের পর বন্ধুত্বের সম্পর্ক বেড়েছে, তাতে বিজেপি এবার অন্য চাল চালছে। এবং যেহেতু দিলীপ ঘোষ বিজেপির এক প্রধান মুখ, এবং কথা অস্বীকার করা যায় না যে দিলীপ ঘোষের জন্যই বিজেপির এত উন্নতি। তারপরে বিজেপি যেভাবে দিলীপ বাবুকে বিভিন্ন জায়গা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তাতে দিলীপই যদি দল ত্যাগ করে তাহলে আখেরে কিন্তু ক্ষতি হবে বিজেপিরই। আর তাই তো এবার নতুন চাল চালতে শুরু করেছে। কিন্তু এই সব কিছু কতটা ভিত্তিহীন বা কতটা যুক্তিভিত্তিক, সেই উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। তবে গত কয়েকদিন ধরে যেভাবে দিলীপ ঘোষ দলের নেতৃত্বদের নিয়ে নানান রকমের মন্তব্য করছেন, তারপর দিলীপ ঘোষ কি দায়িত্ব নিতে চাইবেন, সেই প্রশ্ন উঠছে।